আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কিছু মোটিভেশনাল বিষয় নিয়ে। সো এখন আমি যাচ্ছি নামাজে আসরের। আর এখন দেখতেই পারতেছো রোডের প্রচুর পরিমাণে জ্যাম। আর এখন হচ্ছে টিপ টিপ বৃষ্টি পড়তেছে। তো এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আহ, সকলের আসলে মোটিভেশন জন্মাবে, আসলে নিজের প্রতি বিশ্বাস জন্মাবে। সো আমরা এই কন্টেন্ট ক্রিয়েশন বা যে যে কাজেই থাকি না কেন, সব কাজ দিয়ে আমরা দিন শেষে আমাদের একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে আমরা সফল হব। তো এই সফল হওয়া, তো এখানে যে শুরু করা এবং এর যে কন্টিনিউ এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তো এর মাঝে আর একেবারে এগিয়ে নিয়ে সফল পর্যন্ত যাওয়া, এর মাঝে একটা ডিস্টার্ব আছে। সেই ডিস্টার্বটা হচ্ছে, দেখা যাচ্ছে তুমি এই সফলতাটা পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তোমার নিজেকে অনেকবার ভাঙতে হবে, অনেকবার করতে হবে। আর মাঝে মাঝে এমন হবে যে কেন আমি তো মনে হচ্ছে কিছুই পারতেছি না, আবার মাঝে মাঝে মনে হচ্ছে অনেক কিছুই পারতেছি, এই তো হয়ে গেছে, কাছাকাছি চলে গেছে। তো এই সব কিছু নিয়েই কিন্তু তোমার সেই যাত্রাটা চালিয়ে যেতে হবে। তুমি যদি থেমে যাও তাহলে থেমে যাবে তোমার স্বপ্ন, থেমে যাবে তোমার সেই কাজের পরিশ্রমটা বৃথা হবে, এবং তুমি সেই সফল তো হতেই পারবে না, এবং পুরোপুরি ব্যর্থভাবে ব্যাকআপ করবে, ব্যর্থভাবে ফিরবে। তো তাই বলবো যে তোমরা যে অবস্থায় থাকো না কেন, যে কাজেই লেগে থাকো না কেন, এটা আমি বুঝালাম আর কি লজিক্যালি আমার কন্টেন্ট দিয়ে। তো আমারও টার্গেট আছে, চাকরির পাশাপাশি কন্টেন্ট বানাচ্ছি। দেখি র্যান্ডমলি, আমার এটা নিয়ে আশা নাই যে এই ভিডিও ভাইরাল হবে বা এই ভিডিও ট্রেন্ডিং এ যাবে বা আমার চ্যানেল গ্রো করব। তো করে যাচ্ছি, কিন্তু আমার চেষ্টাটা আমি 100% দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু সময় পাই। তো তোমাদেরকে আমি যেটা বলবো, যেটা করবে 100% মন দিয়ে করবে এবং চেষ্টা চালিয়ে যাবে, ইনশাল্লাহ তোমার সফলতা আটকাতে পারবে না কোনোভাবেই কেউ। সো আর কন্টেন্ট ক্রিয়েশন যদি থাকো, তাহলে আমি বলবো যে যে পরিস্থিতিতেই থাকো না কেন, তা কন্টেন্ট বানানো ছাড়া যাবে না। কন্টেন্ট তুমি বানাতেই থাকবে। কন্টেন্ট বানাতে থাকলে এক সময় না এক সময় অটোমেটিক্যালি ইউটিউব বা ফেসবুকের রোবট তোমাকে গ্রো করাবে। তো এখন নামাজে দেরি হয়ে যাচ্ছে গাইস, তো চলে যাই নামাজে, অনেক বক্তব্য দিলাম। তো সবাই সাথেই থাকো।